কালকে এসে গেছে, আমাদের দেবী এসে গেছে, আমাদের জঙ্গলের রক্ষক এসে গেছে। কে এসেছে এখানে? অনর্থ হয়ে গেছে। শহুরে লোক আমাদের পুজোর মধ্যে কি করে প্রবেশ করলো? ভাল্কির ক্রোধকে ওর জাগ্রত করেছে। লোভী পাপী ক্রোধিত ভাল্কি, লোভী পাপী ক্রোধিত ভাল্কি, লোভী পাপী ক্রোধিত ভাল্কি, লোভী পাপী ক্রোধিত ভাল্কি, লোভী পাপী ক্রোধিত ভাল্কি। সিআইডি থেকে এসেছি। তোমার নাম কুয়েতা? হ্যাঁ, এটা সরকারি অর্ডার। এই কেসটা এখন সিআইডি হ্যান্ডেল করবে। স্যার, এর মৃত্যু তো বাঘ আর সিংহের আক্রমণে হয়েছে। আমরা সব সামলে নেব, আপনি অত চিন্তা করবেন না। এর আগে 7 জন মারা গেছে। আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টটা কিভাবে সামলাচ্ছেন আমরা জানি। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, একজন ফরেন সিটিজেন খুন হয়েছে এখানে। আমরা সেটা ঠিকই খুঁজে বের করব যে কোন চিতা না সিংহ যার মুখে ফরেনারের রক্ত লেগে রয়েছে। স্যার, আমি বলছিলাম যে এই জঙ্গলের মাঝে একটা গ্রাম আছে, আর এই জঙ্গলটা ওই গ্রামবাসীদেরই। আর ওই গ্রামবাসীরা বাইরের লোকদের খুব একটা আপ্যায়ন করে না, আর আমরা তো নিজেরাই ওখানে যেতে ভয় পাই স্যার। আর ওরা এতটাই ভয়ঙ্কর যে জানি না, খাবার না পেলে আমাদের ম্যারিনেট করে না খেয়ে নেয় ওরা। ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। আর এমনিতেও স্যার, এটা হলো জঙ্গল। হিংস্র প্রাণীদের কথা বাদই দিন, ভূত প্রেত আর না জানি কত অশরীরী আত্মা আছে। যেটাই থাকুক, ইনভেস্টিগেশন তো হতেই থাকবে। আর কথা যদি বলো ভূত প্রেত আর অশরীরী আত্মা, তার চিন্তা তোমরা করো না, সেটা আমরা দেখে নেব। ভূত তাড়ানো আমরা খুব ভালো করে জানি। বস, এর উপর তো কোনো জন্তু আক্রমণ করেনি, কোনো জন্তুর আঁচড়ের চিহ্ন নেই। কি বলছো সালুখে? কোনো জন্তু যদি আঁচড় না মেরে থাকে, কে মেরেছে? আমার মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঁচড় দেওয়া হয়েছে। কি মানে লোহার থাবা। জন্তুর বেশে এখানে মানুষ ঘুরে বেড়াচ্ছে। ইউর রাইট অভিজিৎ। এক মিনিট। বস, এর আঙুলের নখের মধ্যে এই দেখো, এটা কি হতে পারে? স্যার, কি হলো স্যার? স্যার, আপনি ঠিক আছেন তো স্যার? কি হলো ডক্টর?
আপনি ওরকম ঘুরছেন কেন? স্যার মনে হয়েছে এই জঙ্গলের ভূত লাশের সঙ্গে ফরেন্সিক চলে গেছে আর সালুমকে স্যারের ঘাড়ে চেপেছে। পঙ্কজ, মাই গড, আরে স্যার কি হচ্ছে কি আপনার? ঠিক আছেন তো? আমি কোথায় আছি? আমি কোথায় আছি? আমি কোথায়? স্যার এনার কি হচ্ছে কি আজকাল? কখনো উনি ল্যাবের মধ্যে ডান্স করছেন, এখন লাফালাফি করছেন। না অভিজিৎ, আমি বুঝতে পারছি না এরকম কেন করছে। স্যার কেউ একজন তো আছে এই জঙ্গলে যে মানুষ হয়ে এই ভূতের মতো কাজ করছে। গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে এই জঙ্গলে, কিছু একটা গোলমাল আছে। ছড়িয়ে যাও। মটোলার ভাইপোরও এখানে এসে ফুটেজ নেবার ছিল। ভয় পাচ্ছ কেন পঙ্কজ? সবাই তো একসঙ্গেই আছি। আরে ভয় পাচ্ছি না পুরবি, এই জঙ্গলটা দেখে একটু অদ্ভুত লাগছে। জানি না কেন মনে হচ্ছে এখানে অদ্ভুত কিছু ঘটতে চলেছে। কে আছে ওখানে? কে দাঁড়িয়ে ওখানে? বেরিয়ে এসো, বাইরে এসো, না হলে গুলি চালিয়ে দেবো। স্যারের চিৎকার। স্যার স্যার, এসিপি স্যার। স্যার এসিপি স্যার! চিৎকারটা তো এখান থেকে এলো। হ্যাঁ, স্যার! স্যার! এসিপি স্যার! এসিপি স্যার। স্যার স্যার! স্যার এটা তো এসিপি স্যারের ইয়ারপিস। মানে স্যার এখানে ছিলেন? স্যার! 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 মাই গড, স্যারের বন্দুক। স্যারের জীবন বিপদে আছে, আমাদের খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে স্যার হবে। স্যার আমাদের একসঙ্গে থাকা উচিত, না হলে আমাদের উপরেও আক্রমণ হতে পারে। প্রথমবার তুমি বুদ্ধিমানের মতো কথা বলেছো। লেটস গো, চলো চলো। এত শান্ত, কোথায় গেছে সব লোক? কাউকে দেখতে তো পাচ্ছি না।
এভাবে তাকিয়ে রয়েছে কেন? দেখুন, আমরা সিআইডি থেকে। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। তোমরা শহরের লোকেরা আমাদের যা ক্ষতি করার ছিল তা আগেই করে ফেলেছো। আমাদের জঙ্গল কেটে ফেলেছো, আমাদের পশুদের মেরে ফেলেছো। এবার কি আমাদের জীবনের যতটুকু শান্তি আছে সেটাও কেড়ে নেবে? চলে যাও এখান থেকে। আমাদের পূর্বপুরুষ ভীষণ রেগে আছে, সবাই মরবে তোমরা। দেখুন, আমরা এখানে আমাদের এসিপি স্যারকে খুঁজছি। যদি আপনারা কেউ কিছু জানেন ওনার ব্যাপারে তো প্লিজ আমাদেরকে বলুন। উনি আর কোনোদিন ফেরত আসবেন না, ওনাকে ফালকি নিয়ে গেছে। ফালকি? এই ফালকি আবার কে? নাম নেবে না তোমার ওই অপবিত্র মুখ থেকে। উনি আমাদের দেবী। একদম নাম উচ্চারণ করবে না তোমাদের ওই অপবিত্র মুখ দিয়ে। উনি আমাদের দেবী মা। চলে যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেবী উনি। হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের দেবী। এক মিনিট। এখন আমরা যাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের এই জঙ্গলের মধ্যেই কোনো বেআইনি কাজ হচ্ছে, আর আমরা সত্যিটা বের করেই ছাড়ব। এসে গেছে, এসে গেছে, এসে গেছিস তুই। মরবি, কেউ বাঁচবে না। এসেছে ফালকি, ফালকি, ফালকি। হ্যাঁ পঙ্কজ স্যার, ওখানে যে বাড়িটা দেখলেন না আপনি, ওটা হলো এই গ্রামের প্রধানের বাড়ি। এইরকম একটা গ্রামে ওর কাছে সব আরামের জিনিসপত্র রয়েছে, টিভি, ফ্রিজ, বাইক, সব কিছু রয়েছে। আর স্যার, ওই শর্ট হাইটের মেয়েটাকে দেখলাম না, ও কিন্তু মেয়ে নয়, ও ছেলে। ওজস ফালকির গেটআপে থাকে, অনাথ। ফালকির গেটআপে? হ্যাঁ স্যার, ও ফালকির গেটআপে রোজ রাতে এখানে নাচে, আর তখন গ্রামবাসীরাও একত্রিত হয়ে যায়। গ্রামবাসীরা মনে করেন যে ওই সময় ওর মধ্যে দেবী ভর করেন, যিনি এই জঙ্গল আর গ্রামবাসীকে অশুভ আত্মার হাত থেকে বাঁচান। তাহলে তো ঠিক আছে দয়া। আজ রাতে যখন গ্রামের লোকেরা পুজোতে ব্যস্ত থাকবে, তখন আমরা গ্রামের সব ঘরগুলোকে চেক করব। হতে পারে এসিপি স্যারকে গ্রামের কোনো ঘরের মধ্যেই আটকে রাখা হয়েছে। পঙ্কজ, আরে কি করছো? কি ভয় পাইয়া দিলে আমাকে?
এখানে কি করছো? স্যার ওদের পুজোর মধ্যে থাকতে বারণ করেছিলেন না? চলো এখান থেকে। এইসব কিছু দেখে কেমন যেন ভয় করছে, তাই না? কারোর রীতিনীতি নিয়ে এভাবে মজা করতে নেই। প্রত্যেকের নিজস্ব আদর্শ আছে, আর আমাদের নিজেদের কাজে মন দেওয়া উচিত। চলো। এই কাজে মন দিতে দিতে এই ফালকি দেবী আবার আমাদের না মেরে ফেলে। আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আর দেখেছো তুমি? কোথায় গেল? কোথায় গেল? পুরবি, পুরবি! এই দাঁড়াও, দাঁড়াও, না হলে শুট করবো। দাঁড়াও। এই এই, কে ওখানে? কে আছে ওখানে? এই, গ্রামের প্রত্যেকটা বাড়ি খুঁজে দেখলাম, কিন্তু স্যারের কোনো খোঁজই পেলাম না। কোনো তো বড় খেলা চলছে এখানে। আমার এখনো পর্যন্ত এই গ্রামের প্রধানের উপর সন্দেহ। স্যার! পঙ্কজ? পঙ্কজ? আরে পঙ্কজ, তুমি কোথায় ছিলে? আরে পুরবি কোথায়? স্যার, আমরা ওখানে ফালকির ডান্স দেখছিলাম স্যার। আরে তোমাকে তো বারণ করেছিলাম, গ্রামের লোকেদের পুজোর মধ্যে মাথা ঘামিও না। সরি স্যার। পুরবি কোথায়? স্যার, পুরবি উদা হয়ে গেছে স্যার, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। কি? পুরবি! 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 এই, কে ওখানে? কে? আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ, প্লিজ আমাকে মেরো না। এক মিনিট দেখুন, আমরা সিআইডি থেকে। আপনি কে আর এখানে কি করে এলেন? উঠে আসুন, আপনি উঠে আসুন। খুব খুব ভয়ানক লোক ওরা, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান প্লিজ। কে কে কারা? জানি না, অর্ধেক মানুষ অর্ধেক পশু। প্লিজ প্লিজ আমাকে বাঁচান প্লিজ। আমি বাড়ি যেতে চাই, প্লিজ প্লিজ। আমি আপনার এখানে কিচ্ছু হবে না, শুধু বলুন আপনি কে আর জঙ্গলে কি করছেন আপনি? আমার নাম যুক্তি, আমি ভেষজ নিয়ে রিসার্চ করছি। এই জঙ্গলে না একটা বিশেষ রকম ভেষজ পাওয়া যায়, আমি সেটা নিয়ে রিসার্চ করতে এসেছিলাম। আমার কাছে আমার আইডি আর গভর্নমেন্টের পারমিশন লেটারও আছে। এই দেখুন, আমি শুধু আমার কাজ করছিলাম, আর জানি না ওই অদ্ভুত দেখতে মানুষগুলো আমার দিকে এলো আর আমাকে অ্যাটাক করতে লাগলো। আমি খুব কষ্টে প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি, না হলে মেরে ফেলতো আমায়। আপনি ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার। আপনি এখন সেফ আছেন। না, এখানে কেউই সেফ নয়। আমাদের খুব শিগগিরই এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমরা এখান থেকে বাইরে যাচ্ছি না, আমাদের দুজন অফিসার এখান থেকে উধাও হয়ে গেছেন। আমাদের তাদের খুঁজতে হবে যে কোনো উপায়ে। লোভী পাপী ক্রোধিত ফালকি, 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 লোভী পাপী ক্রোধিত ফালকি। চলে যাও এখান থেকে, তোমরা আমাদের দেবীকে ক্রোধিত করেছো। এই পেছনে যাও, না হলে আমার ক্রোধ সামলাতে পারবে না তোমরা। আমরা জানি এখানে কি হচ্ছে। যতক্ষণ না আমরা আমাদের অফিসারদের এখানে খুঁজে পাবো, আমরা এখান থেকে কোথাও যাব না। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি মাঝখানে আসে তাহলে গুলি করে দেবো।
যাও। পুরবি স্যার স্যার, পুরবি এসিপি স্যার পুরবি পুরবি দেখো আমাদের আলাদা আলাদা হয়ে দয়া দয়া আরে দয়া আরে এক্ষুনি তো ছিল সঙ্গে। স্যার স্যার এখানে এসব হচ্ছেটা কি? এক এক করে সবাই উধাও হয়ে যাচ্ছে। খুঁজতে হবে। স্যার 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 আমরা একসঙ্গেই থাকি স্যার, প্লিজ আপনার আমাকে প্রয়োজন পড়বে। পঙ্কজ আলাদা হয়ে খুঁজতে হবে। দয়া 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 স্যার আমার সামনে আমার নাম নিচ্ছে। আমরা এখানে আপনাদের সম্মান কিংবা আস্থায় আঘাত করতে আসিনি, আর আমরা এখানে জঙ্গলের কোনো ক্ষতিও করতে আসিনি, বরঞ্চ এখানকার জঙ্গল আর এখানকার লোকেদের সাহায্য করতে এসেছি, বাঁচাতে এসেছি। তোমরা শহরের লোকেরা বর্ষার যোগ্যই নও। যবে থেকে আমাদের জঙ্গলে এসেছো ক্ষতি ছাড়া আর কিছুই করনি। কাউকে ছাড়বো না, প্রত্যেককে শাস্তি দেব। আপনি তো দেবী, আপনি বিনা কারণে কোনো নির্দোষকে তো শাস্তি দেবেন না। যদি আপনার আমার কথা একটু সত্যি বলে মনে হয় তাহলে আমাকে সাহায্য করুন। প্রতিজ্ঞা করছি ও যেই হোক না কেন এখানকার পবিত্রতাকে নষ্ট করছে তাকে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেব। দয়া স্যারের মতো স্বাস্থ্যবান লোককেও তুলে নিয়ে গেল। আমি জানি না আমার কি হবে। এই কে ওখানে? বেরিয়ে এসো। দয়া দয়া
পঙ্কজ, অভিজিৎ, 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 গ্রামের প্রধান, গ্রামের প্রধান। আপনি এতগুলো টাকা অনেক হয়েছে তোর এই গ্রাম প্রধানগিরি। না, চুপচাপ মুখ খোল, নাহলে সারা জীবনের মতন বোবা করে দেবো। একদম কথা বলতে পারবি না তুই। আমায় ক্ষমা করে দিন। এই দেখো, জিজ্ঞাসা করুন আপনাদের গ্রামের প্রধানকে যে এতগুলো টাকা এলো কোথা থেকে। গ্রামবাসীদের আস্থার আড়ালে, জঙ্গলের আড়ালে কি অন্যায় কাজ করছিল। আমায় ক্ষমা করে দিন, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। পুড়িয়ে মেরে দাও ওকে! আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি সব ঠিক করে দেব, শুধু আমায় ক্ষমা করে দাও। প্রধান বাবু, এখন সত্যি সত্যি বলুন কি চলছিল এখানে, না হলে এখানকার লোক তোর বাজনা বাজিয়ে দেবে, বুঝেছিস? বলছি, বলছি স্যার, ওরা শহরের লোক, জঙ্গলের কাঠ আর ভেষজ উপাদান, সাথে জীবজন্তুর ছাল, এইসব চোরাচালানকারী ব্যবসা করে। আমি এই কাজে ওদের সাহায্য করি। আমাদের সব অফিসারদের কি করে উধাও করলো ওরা? হ্যাঁ স্যার, ওদের কাছে একটা চারা গাছ আছে যেটা পোড়ানোর পরে ধোঁয়া হয়। সেটা মানুষের মস্তিষ্কে খুব দ্রুত প্রভাব ফেলে। তখন তখন তারা অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায় এবং চিন্তা ভাবনা করার সমস্ত শক্তি ওরা হারিয়ে ফেলে। স্যার, ওটা এতটাই শক্তিশালী, একটা হাতিকেও পাগল করে দেবে। কোথায় নিয়ে গেছে ওদের? হ্যাঁ, এই জঙ্গলে একদম শেষ প্রান্তে, পথে অনেক ভয়ঙ্কর পশুরা আছে। আমরা নিজেদের লোকের বাঁচাতে এরকম হাজার জঙ্গল পেরিয়ে যাই। তুই ঠিকানাটা বল। ওখানে এত সহজে কেউই যেতে পারে না স্যার। দেবী ফালকির আশীর্বাদ নেওয়া খুবই প্রয়োজন। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলছে। তুই সত্যিই একজন ভালো মানুষ। তোর উদ্দেশ্য খারাপ লোকদের শাস্তি দেওয়াই নয়, বরং আমাদের আস্থা আর এই জঙ্গলটাকে সুরক্ষা দেওয়াও। আমার পূর্ণ বিশ্বাস দেবী ফালকির আশীর্বাদ তুমি অবশ্যই পাবে। দেবী ফালকি বলতেন যে সে আসবে, আর তুই এসে গেছিস। তুই এসে গেছিস, এসে গেছিস তুই, এসে গেছিস তুই, এসে গেছিস। তুমি তো সেই যে আমাদের পশু আর এই জঙ্গলকে রক্ষা করবে। তুমি বাঁচাবে, তুমি বাঁচাবে। সেই। জঙ্গলের রক্ষক চলে এসেছে। হ্যাঁ। দেবী ফালকি চলে এসেছে। জঙ্গলের রক্ষক চলে এসেছে। জঙ্গলের রক্ষক চলে এসেছে। দেবী ফালকি চলে এসেছে।
যা এই জঙ্গলটাকে বাঁচা। তোমরা সিআইডিরা আমার সব প্ল্যান ভেস্তে দিলে। তোমাদের জন্য আমার পুরো কনসাইনমেন্ট লেট হয়ে গেল এক্সপোর্টের জন্য। এখন তোমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই। তোমরা হয়তো আমাদের 4 জনকে বেঁধে রেখেছো, কিন্তু আমাদের যে 5ম জন আছে না, সে খুঁজতে খুঁজতে আমাদের এখানে ঠিকই পৌঁছে যাবে। তারপরে বুঝে নাও তোমাদের মৃত্যুর কাউন্টডাউনও শুরু। এমন কাজ তোমরা কেনই বা করো যে মুখ লুকিয়ে ঘুরতে হয় তোমাদের? নেকড়ে গাধা খরগোশ হয়ে ঘুরে বেড়াচ্ছ। নকল সিংহ আর ও হলো আমাদের আসল সিংহ। চিড়ে ফেলবে তোমাদের। হাড়টুকু আর অবশিষ্ট থাকবে না। আমি তো ভয় পেয়ে গেলাম। আসতে দাও তোমাদের 5 নম্বর অফিসারকে। ওর আসার আগেই তোমাদেরকে এমন ভাবে মারবো আমি যে তোমাদের শরীরের কোনো অংশই সে খুঁজে পাবে না। চল। গুড, চলো জিনিসপত্র এক্সপোর্ট করতে হবে। ও তো সত্যিই এসে পড়েছে। তোমার নাম কুয়েতা? হ্যাঁ, মাস্ক। চুক্তি? অনেক চেষ্টা করেছিলাম যাতে আপনারা এখান থেকে চলে যান, কিন্তু আপনারা রাজিই হলেন না।
তাই ব্যাস এটাই একমাত্র উপায় ছিল আমার কাছে। আপনাদের মেরে আমি আমার কনসাইনমেন্ট এখান থেকে নিয়ে যাব। ও তাহলে রিসার্চার হওয়ার আড়ালে এইসব করছো তুমি জঙ্গলে? রিসার্চার সেটা তো আমি কোনোদিনই ছিলাম না, আর যে ছিল তাকে তো আমি কবেই মেরে ফেলেছি। আসলে এই জঙ্গলের ভেষজ উপাদান, তারপর বাকি আরও অনেক জিনিস আমরা কোটি টাকায় এক্সপোর্ট করতাম, আর ভবিষ্যতেও করতাম। শুধু একটা ভুলের জন্য সব প্ল্যান ভেস্তে গেল আমার। ওই ফরেনার ফটোগ্রাফারটাকে মারা উচিত হয়নি আমার। ওই বডিটা ওইভাবে প্রকাশ্যে না ফেলে রেখে লুকিয়ে ফেলা উচিত ছিল। Who are you? আমার মুখটা দেখার ভুল করলে তো তুমি। যুক্তি গ্রামবাসীরা আসছে, আমাদের সকলের এখান থেকে চলে যাওয়া উচিত। চলো। আমার জঙ্গল, জঙ্গল, আমার জঙ্গল, জঙ্গলের আত্মা কাঁদছে, প্রত্যেকে শাস্তি পাবে, আসবে সে। এই পুরো ঘটনায় তোমার সঙ্গে এই ফরেস্ট অফিসার কইতাও যুক্ত আছে? আমাদের চিন্তা ছাড়ো দয়া, যাও গিয়ে নিজের বাকি অফিসারদের বাঁচাও। আসলে কি বলো তো, তোমার কাছে মাত্র কিছুটা সময় বাকি আছে, কারণ আর কয়েক মিনিটেই একটা বড় ধামাকা হতে চলেছে, আর তারপর লম্বা নিস্তব্ধতা। জঙ্গলটা আমাদের হবে আর আমরাই তার মালিক হব। আর মালিক চাইলে মুহূর্তের মধ্যে সবকিছু তছনছ করে দিতে পারে, যেমন আমরা এই জঙ্গলকে গ্রাস করেছি। কি ভাবছো দয়া? এটাই তো যে আমাদের ধরবে না বাকি অফিসারদের বাঁচাবে? তোমার কি মনে হয়েছিল আমরা এত সহজে হেরে যাব? এই জঙ্গলের একটা টুকরো তোমাদের মতো শহুরে মানুষেরা বাঁচাতে পারবে না। আপনি চলে যান স্যার, আমরা এদের কাউকে যেতেই দেব না। দেবো না।
সবাই ঠিক আছেন? হ্যাঁ, ওই বাঁচিয়েছে। যখন রক্ষক রাক্ষস হয়ে ওঠে তখন সবাইকে বাঁচাতে আবার রক্ষক আসে ওই রাক্ষস বধ করতে। এটাই হলো বিধির বিধান। আচ্ছা দয়া, এসব আবার কি? স্যার, যখন নিজের লোক বিপদে পড়ে তখন কখনো কখনো আস্থার বিশ্বাসের সামনে আমাদের লজিক বিফল হয়ে যায় স্যার। আপনি এটাকে অদ্ভুত বলবেন কিংবা আমার চেষ্টা। আর ওই যে মাস্ক পরা ছিল? স্যার, মাস্ক পরা ওই মেয়েটা যুক্তি, আর ওই অফিসার কৈতা, গ্রামবাসী ওদের খুব ভালো আপ্যায়ন করছে স্যার। এটুকু তো গ্রামের লোকেদের করাই উচিত, কারণ এই জঙ্গলই হলো ওদের বাড়ি, আর বাড়ির ক্ষতি করতে চাইলে তাদের তো আতিথেয়তা করতেই হবে। আর যতটা বাকি থাকবে তা আমরা পূরণ করে দেব। আর তাছাড়া দয়া, তোমাকে ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার।